আমরা সবাই মুজিব সেনা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কন্ট্রোলে আপনি আছেন। এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পড়েছে, বঙ্গবন্ধুর ছবি পড়েছে, ধানমন্ডির 32 পড়েছে। ঠিক আছে, বিয়ে বাড়িতে আসে নাই, দাওয়াত খেতে আসে নাই, রাইফেল কিন্তু ফুললি লোডেড। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদি ভিডিওটি দেখেন রীতিমতো অবাক হবেন। আইনমন্ত্রীকে পদত্যাগের জন্য নির্দেশ দিয়েছেন সারজিদ আলম। বর্তমান আইন উপদেষ্টাকে এবং কি ধর্ম উপদেষ্টাকে কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকেও কিন্তু পদত্যাগের নির্দেশ দিয়েছিল এবং আন্দোলন হয়েছে। কেন এই নবনির্বাচিত উপদেষ্টাগুলোর বিরুদ্ধে এত অভিযোগ? আসুন দেখে আসি। আমরা সবাই মুজিব সেনা। জয় বাংলা, জয় বাংলা। আজকে এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের 1971 পড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পড়েছে, ধানমন্ডির 32 পড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার। না, আমরা এখানে শোক প্রকাশ করতে আসছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য আমাদের এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই 32 যখন করেছে আমাদের মনে হচ্ছে আমরা করেছি। আমরা ধানমন্ডির 32-এ দাঁড়িয়ে সারা বিশ্বের এই মহানায়কের কাছে আমরা ক্ষমা চাইছি। আমরা লজ্জিত, বাঙালি জাতি লজ্জিত। আজকে আমরা এখানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করবো। আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার শান্তিপূর্ণ অবস্থান, আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে। এখানে আপনি সেটি এখানে দাঁড়িয়ে আছি। আমি কোনো আমার নিজের ব্যক্তিগত মতামত অভিনয় কিছু দেওয়ার জন্য প্রধান বিচারপতি পদ থেকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আর কি চাচ্ছে দেখুন, এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো। ওই কার্যালয়গুলোর মতো মনে করেন না। এখানে অনেক আপনার আমার আমাদের অনেকের বছরের পর বছরের গুরুত্বপূর্ণ যেমন নথিপত্র কাগজপত্র আছে। এখানে কোনো ধরনের কিছু আমরা চাই না। আপনারা অনুগ্রহপূর্বক শান্তিপূর্ণভাবে এখন এই স্থানটা ত্যাগ করেন। অনেকে বলেছেন প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, উনি ওখানে নাই, আপনারা ওই জায়গায় যেন না। অনেকে বলছেন আপনারা প্রধান বিচারপতি বাসভবন ঘেরাও করবেন, এটা যেন না, ওখানে উনি নাই। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই কমপ্লেক্সটা আস্তে আস্তে যারা আছে, অনেকে আরো আসতে দরকার নাই। আপনারা যেটা বলে বলে চিৎকার করছিলেন, সেই ঘোষণা টিভিতে যাচ্ছে, টিভি স্ক্রলে যাচ্ছে। বাবা মাননীয় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন। অনুরোধ করছি, আমি অনুরোধ করছি আপনারা দিতে করেন। বিশৃঙ্খল পরিস্থিতির দায়ভার এই বিচারপতিকে নিতে হবে, ওনাকে নিতে হবে। এই অফিস কোনো দোষ করেছে? এই ভবন, এই অফিস কোনো দোষ করেছে? আপনারা বিল্ডিংটা ছেড়ে সামনে যান না। এখন আপনার যদি তার জন্য অপেক্ষা করতে হয়, আপনারা এই কমপ্লেক্স ছেড়ে সামনে গিয়ে অপেক্ষা করেন। সামনে গিয়ে অপেক্ষা করেন। কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো, এটা আমরা একটু জানতে চাই প্লিজ। আসছে আপনারা যান। আপনার অনুগ্রহ করবে এই কমপ্লেক্স থেকে বাইরে যান, একটু বাইরের দিকে যান, অনুরোধ করছি। এখন আপনি এখন নেতৃত্ব দেন দেখি। আপনার যদি এতই কন্ট্রোল থেকে টেক দেম 200 ইয়ার্স অ্যাওয়ে। সেই জন্যই তো আপনাদের সহযোগিতা চাচ্ছি। বলেন আপনি টেক দেম 200 ইয়ার্স অ্যাওয়ে। ওখানে গিয়ে অপেক্ষা করেন, ওইখানে গিয়ে অপেক্ষা করেন, তো আমাদের নিরাপত্তা নিশ্চিত, ওইখানে গিয়ে অপেক্ষা করেন। এরপরে যদি মনে হয় যে না আপনার সেখানে অপেক্ষা করছি আমরা, আপনারা একটু বাইরে যান। আমি বলছি কমপ্লেক্স থেকে একটু দূরে যান। কমপ্লেক্স থেকে আপনার এখন আপনার অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি দেখান, আপনার লিডারশিপ কোয়ালিটি দেখান। অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু। আমি যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন, বলেন। আমার দায়িত্ব এই কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করা। অনুগ্রহপূর্বক আপনারা কমপ্লেক্স থেকে দূরে যান। অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স ছেড়ে যান। এই কমপ্লেক্স থেকে একটু নিরাপদ দূরত্বে যান। আমি অনুরোধ করছি, আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স থেকে দূরে চলে যান। অনুগ্রহপূর্বক একটু নিরাপদ দূরত্বে থাকেন, যাতে আপনাদের মধ্যে থেকে কেউ যদি দুষ্কৃতি করতে চায় না পারে, আপনাদের মধ্যে থেকে যদি কেউ কোনোভাবে দুর্ঘটনা ঘটাতে না পারে। ক্যান্সেল করেছেন, এটা হয়, এটা পোস্টপোন্ড হয়েছে। তখন আমরা সাথে সাথে ইয়ে করতে নেমে আসছি। এখন শুনেন, আমি আপনার কথা শুনি। না, তার আগে একটা কথা বলে নিই।
আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই। আই অ্যাম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক। আই অ্যাম জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস। আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি। আমাকে আপনি বাকি যাই বলেন, কোনো কিছুতে আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার অপিনিয়ন কিছু নাই। আপনি আমাকে 10 মিনিট সময় দেন, আমি জুডিশিয়ারি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমার আপনি জিজ্ঞেস করেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে। আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনি আপনাকে 10 হচ্ছে মিনিটে গিয়ে জানাচ্ছি। এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি আমাদের সম্পত্তি- এবং এখান থেকে যদি এখন গভর্নমেন্ট আমাদের সভাপতি আমাদের ছাত্র সেটা বলছি যে আমি আপনাকে যেটা বলছি যে আমরা যেটা দেখেছি, আমরা 5 তারিখে যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে করা যাবে না, এখানে করা যাবে না, কোথাও করা যাবে না। 5 তারিখ যেটা হবে সেটাও ঠিক হয় না, এটা তো বুঝতেই পারছেন। এটা ঠিক হয় না, এটাও এগুলো আমাদেরই। পরে আপনার আমার ভাই এটা তো আপনার আমার সম্পদ। জি জি সেটাই বলতেছি। এটা বলছি। 10 মিনিট সময় দেন, আমি একটু যোগাযোগ আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে যেহেতু আপনি যেহেতু সমন্বয় হিসেবে বলে দিচ্ছি, ঠিক আছে? বলছি তো অনেকে বলছে যে প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, তিনি বাসভবনে নাই। এইটাও বলি যে এটাও দুঃখজনক যে ওই বাসভবনটাতে থাকার মতো উপযুক্ততা নাই, ওখানকার একটা লাইট ফ্যান পর্যন্ত নাই, ভেঙে চুরে টুকরা টুকরা করে ওখান থেকে নিয়ে গেছে। ওনারা এত বেশি মানুষের কাছে এটা আবার এই অপিনিয়ন আমার না, এইটা আমার সাথে আলোচনা করে লাভ নেই, এইটা আমার সিদ্ধান্ত, আমার কোনো অপিনিয়ন নাই এখানে। যেটা বলেছেন আমি 10 মিনিটের মধ্যে আপনাকে এইটা- কথা বলে না আমাকে আর কিছু বলতে হবে না, 10 মিনিটের মধ্যে কথা বলে আপনি অবশ্যই এটা আমি যা বলেছি কোনো ভুল কিছু বলি নাই। আমি যে কথাগুলো বলেছি এগুলো অবশ্যই আপনি যদি এটা বিচার বিবেচনা দিয়ে চিন্তা করেন এটা একটা যুক্তিযুক্ত, আমি করছি, আমি এটা একটা আপনার কনসার্নের সাথে একমত। আমরা ইয়া নিচ্ছি, আমি একটু এটা একটা যুক্তিযুক্ত কথাই বলেছি। মাই আর্নেস্ট রিকোয়েস্ট আমি কাইন্ডলি এই প্রেমিসটা ছেড়ে দেন, ডিসিশন নিচ্ছি। একটা এই প্রেমিসটা সিকিউরড ওয়েতে এইটুকু আপনারা এইটা আপনারা একটু সিকিউরড ওয়েতে নিয়ে যান প্লিজ, অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ইয়ার লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই প্রেমিসটাকে আমার সিকিউর করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছে রিকোয়েস্ট আমাদের করছি। সিদ্ধান্ত জানি, ওনার পদত্যাগের সিদ্ধান্ত এটা আসছে, আমি নিজে টিভিতে দেখছি, ইউ ক্যান গো হোম এন্ড ওয়াচ ইট অন টিভি। দেখেন না, আপনারা নিউজে দেখেন তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং নাই, ঠিক আছে? বিয়ে বাড়িতে আসি নাই, দাওয়াত খেতে আসি নাই যে আমরা দর্শক ক্যান্টনমেন্ট থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি, এরকম কিন্তু না। আমরা যেহেতু এই জায়গায় আসছি, সুতরাং এই যে জায়গায় যদি একটা বিড়ালও মারা যায়, কাকও মারা যায়, ওটার রেসপন্সিবিলিটি আমার, বুঝা গেছে? এখন যে বিড়াল না মরার জন্য আমার যা করতে হবে আমি এটা করবো। আমার এখানে লোকজন আছে, আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি, ইকুইপমেন্ট নিয়ে আসছি, অস্ত্র প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে অ্যামুনিশন আছে, ঠিক আছে? আপনারা ভাবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন সারা দেশে একটি তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে, সারা দেশে একটি অরাজকতা চলছে এবং ডাকাতদের বলেন এবং অর্থনৈতিক বলেন সব দিক থেকেই কিন্তু একটি চাপের মধ্যে রয়েছে। মানুষের ঋণের হার তো অতিমাত্রায় বেড়েই রয়েছে। সকল বিষয়গুলো একত্রিত করলে আমরা অবশ্যই এটা থেকে উত্তোলন হতে হলে সকলে ঐক্যজোটে সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সকলের ঐক্যবদ্ধ থেকেই এটাকে মোকাবেলা করতে হবে এবং যেন কোনো অপশক্তি আমাদের হাতে হাত না দেয় এবং কোনো ঝামেলা সৃষ্টি না করতে পারে, সেই জন্য সেনাবাহিনীদের সজাগ থাকতে হবে। সব মিলে একটা চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের বর্তমান সময়ে করতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। অবশ্যই আমরা পারবো, আমরা অবশ্যই সেটা পারার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।